অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। আজ আমি তোমাদের শেখাবো ক্লাস 9-এর অষ্টম অধ্যায়ের অঙ্ক, কোষে দেখি 8.5 উৎপাদকে বিশ্লেষণ। কিভাবে সহজ সরল পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো করা যায় সেটা আজকের আমি তোমাদের শেখাবো। তোমরা ভালো করে মন দিয়ে অঙ্কগুলো বুঝে নাও। দেখো আমাদের প্রথম অঙ্কটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই অঙ্কের সিস্টেম হলো, এখানে দেখো a প্লাস বি আছে, এটাকে আমরা রেখে দিলাম a প্লাস বি হোল স্কোয়ার। এখানে মাইনাস 5a মাইনাস 5b আছে, তাহলে এখানেও 5 আছে, এখানেও 5 আছে। আমরা মাইনাস 5টাকে কমন নিলাম, মাইনাস আছে আর 5টাকে কমন নিলাম, নিলে এখানে এ পড়ে থাকে আর এখানে প্লাস হয়ে যাবে। কেন প্লাস হয়ে যাবে না, এই যে মাইনাসটা এখানে গুণ হয়, মাইনাসে প্লাসে মাইনাস, এই যে 5bটা মাইনাস আছে সেই জন্য আমাদের এখানে প্লাস হয়ে গেল, মাইনাস কমন নিয়েছি বলে। তাহলে এখানে 5 নেওয়ার পরে পড়ে রইল বি, প্লাস ওপারে যেমন 6 ছিল থেকে গেল। এবারে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি, তাহলে দুটোই এ প্লাস বি আছে। এই এ প্লাস বিটাকে আমরা এম ধরে নিলাম, তাহলে এ প্লাস বিটা যদি এম হয়, এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, তাহলে এখানে আমরা এম এর স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 5 এর সঙ্গে ইন্টু এ প্লাস বি, তাহলে 5m, এ প্লাস বির পরিবর্তে আমরা এম বসালাম, প্লাস 6 আছে রেখে দিলাম। তাহলে আমরা পাশে লিখব এখন এ প্লাস বিটাকে আমরা এম ধরেছি, তাহলে ওটাই লিখব এ প্লাস বি সমান এম ধরে। অর্থাৎ এ প্লাস বিটাকে এম ধরে আমরা অঙ্কটা করছি। এবারে দেখো এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6, এটাকে আমরা মিডল টার্ম করব বা মধ্যসহগ বিশ্লেষণ করব। এখানে কিভাবে করতে হয়, মিডল টার্মের সিস্টেম হলো, অঙ্কের লাস্টে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে আমরা গুণনীয়কে ভাঙব এবং সেখানে যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যার যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা পাবো। এখানে দেখো এখানে লাস্টে আমাদের 6 আছে, তাহলে 6টাকে আমরা কিভাবে ভাঙতে পারি, একটা 6 গুণ 1 আর একটা 3 গুণ 2। দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, এই যে মাঝখানের সংখ্যাটা আমরা পাচ্ছি। আবার 3-এর সঙ্গে 2 যোগ করলেও 5 হয়, অর্থাৎ দুটো ক্ষেত্রেই আমরা মাঝখানের সংখ্যাটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে কোনটাতে আমরা অঙ্কটা করব না, তার আগে দেখো এই যে লাস্টের সংখ্যাটা আছে ওই সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ যে দুটো সংখ্যা আমরা পেলাম সেই দুটো সংখ্যাকে যোগ করে তবে আমাদের 5 আনতে হবে। তাহলে আমরা 6 থেকে 1 বিয়োগ করে 5 পাচ্ছিলাম, এটাকে আমরা নেব না, 3-এর সঙ্গে 2 যোগ করে 5 হবে, এইটাকে আমরা নেব। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে এবার আমরা বসাবো, এম স্কোয়ার যেমন ছিল রেখে দেব, মাইনাস ছিল মাইনাসও রেখে দেব। এবারে কোন দুটো সংখ্যা না 3 আর 2, এই ক্ষেত্রে বড় সংখ্যাটা সবসময় আগে লিখব, 3 প্লাস 2 মিলে 5 হয়, সঙ্গে এম গুণ ছিল এমটাকে রেখে দেব, প্লাস 6 ছিল এটাকেও রেখে দেব, সমান। তাহলে কি দাঁড়াবে এবার, এম স্কোয়ার যেমন আছে রয়ে গেল, মাইনাস এই মাইনাসটা এই ব্র্যাকেটের ভেতরে দুজনের সঙ্গে গুণ হচ্ছে, এখানে 3-এর আগে দেখো কিচ্ছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়, তাহলে 3-এর সঙ্গে আবার এম গুণ, তাহলে 3m। আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস, 2-এর সঙ্গে এম গুণ করলে 2m, প্লাস 6 আছে থেকে গেল। তাহলে এখানে দেখো মাইনাস 3m আর মাইনাস 2m, তাহলে যোগ করলে আমাদের মাইনাস 5m আসে,
অর্থাৎ এই -5m-টাকে আমরা -3m এবং -2m-এ ভেঙেছি। এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম। এবারে আমরা এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব। এই দুটোর মধ্যে কি কমন যায়? দেখো, কমন মানে উভয়ের মধ্যে থাকবে। এখানে m আছে, m² মানে m আছে, আর 3-এর সঙ্গে তো m আছেই। তাহলে mটাকে আমরা কমন নিলে এখানে দুটো m ছিল, একটা m পড়ে রইল, মাইনাস mটাকে নিয়ে নিলাম, 3 পড়ে রইল, মাইনাস ওই দুটো থেকে কি কমন নেওয়ার আছে? দেখো, এখানে m আছে, এখানে নেই, তাহলে m কমন নেওয়া যাবে না। এখানে 2 আছে আর এখানে 6, মানে 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 গুণ করে 6 আছে ওখানে। তাহলে 2টাকে আমরা যদি কমন নিই, এখানে m পড়ে থাকবে আর এটা মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হয়ে যাবে? না, ব্র্যাকেটের বাইরে মাইনাসটা ব্র্যাকেটের ভেতরের সঙ্গে গুণ হয়, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে যেহেতু +6 আছে, মাইনাস কমন নিলে তাহলে -3 হবে। কেন? না, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। এবারে মিডিল টার্মের সিস্টেম হচ্ছে এই দুটো একই হতে হবে। দেখো, m-3 m-3 এসেছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। এবারে আমরা কি বসাবো? কমন নিয়েছিলাম m, আর কি কমন নিয়েছিলাম? -2, তাহলে -2 এখানে বসালাম, এটা ব্র্যাকেটে রাখলাম, আর এখানে এই দুটোর মধ্যে একটা নিলাম, m-3। তাহলে এটা আমাদের মিডিল টার্ম হয়ে গেল। কিন্তু এখানে অঙ্ক শেষ নয়, কারণ আমরা m ধরেছিলাম কোনটাকে? a+bটাকে। তাহলে m এর পরিবর্তে a+b বসাতে হবে। যেখানেই m আছে সেখানে a+b বসাতে হবে। তাহলে m অর্থে a+b -2, পরেরটা m অর্থে a+b -3। এবারে আমাদের এখানে লিখতে হবে, এখানে যেমন লিখেছিলাম a+b = m ধরে, এখানে তাহলে লিখব m এর মান বসিয়ে। অর্থাৎ এটা যে আমরা পেলাম, এটা m এর মানটা বসিয়ে তবে এটা পেয়েছি। তাহলে এইটাই হলো আমাদের উত্তর। অঙ্কটা সবাই বুঝতে পারলে আশা করি কোনো অসুবিধা রইল না। চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। 2-এর দাগের অঙ্ক দেখো, x+1, x+2, 3x - 1 আর 3x - 4 +12, এই যে অঙ্কটা আছে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এর জন্য অঙ্কের সিস্টেমে আমরা কি করব? না, এটাকে আমরা একটু সাজিয়ে নেব। x+1 প্রথমে যেমন ছিল রেখে দিলাম, তারপরে আমরা 3x - 1টাকে ওর পাশে লিখব। কেন? একটু পরেই বুঝতে পারবে। তারপরে x+2, তারপরে আমরা লিখব 3x - 4, আর +12 ছিল যেমন, এটাকে আমরা রেখে দিলাম। এবারে আমরা এই দুটোকে গুণ করব, এই দুটোকে গুণ করব। দেখো, এই দুটোকে গুণ করা মানে এই x দিয়ে একে গুণ, একে গুণ, আবার +1 দিয়ে একে গুণ, একে গুণ। তাহলে এই গুণটা আমরা করব। x দিয়ে 3x এর সঙ্গে গুণ করলে 3x² মাইনাস একের সঙ্গে x গুণ করলে 1x, মানে শুধু x। এবার +1 দিয়ে গুণ হবে, +1 দিয়ে 3x এর সঙ্গে গুণ করলে 3x, আর প্লাস মাইনাসে মাইনাস একের সঙ্গে 1 গুণ করলে 1। তাহলে এই দুটো গুণ করে আমরা এটা পেলাম, ব্র্যাকেটে রেখে দিলাম। ঠিক একই সিস্টেমে আমরা এই দুটো গুণ করব, অর্থাৎ x দিয়ে 3x এর সঙ্গে গুণ, আবার -4 এর সঙ্গে গুণ। তাহলে 3x এর সঙ্গে x দিয়ে গুণ করলে 3x² মাইনাস 4 এর সঙ্গে x গুণ করলে 4x, প্লাস এই +2 দিয়ে 3x এর সঙ্গে গুণ, আবার -4 এর সঙ্গে গুণ। তাহলে 3 দুগুণে 6x, আর প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, এটাও ব্র্যাকেটে রেখে দিলাম। +12 ছিল ওপারে, ওটাকেও রেখে দিলাম, সমান। এবার আমরা যোগ বিয়োগটা করে নেব। 3x², এখানে কোনো x² নেই এই ব্র্যাকেটের মধ্যে, তাহলে একা আছে, ওটাকে আমরা বসিয়ে দিলাম 3x²। এবারে দেখো,
-x আর +3x। তাহলে আমরা জানি একটা সংখ্যা প্লাস চিহ্নে থাকলে এবং আর একটা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয় এবং যে বড় সেই সংখ্যার সাইন বিয়োগফলের আগে বসে। তাহলে এখানে দেখো 3x প্লাস চিহ্নে আছে আর x মাইনাস চিহ্নে আছে। এখানে তাহলে আমরা বিয়োগ করব, 3 থেকে x মানে 1x, তাহলে 3x থেকে 1x বিয়োগ করলে 2x থাকে এবং 3x বড়, তার সাইন ছিল প্লাস, তাহলে এখানে আমরা বসাবো +2x। আর -1 এ তো একা আছে, সেই জন্য -1টাও বসে গেল। ঠিক পরের ব্র্যাকেটটাও আমরা যোগ বিয়োগ করে নেব। 3x² আর কেউ নেই, তাহলে ওকে বসিয়ে দিলাম। -4x আর +6x, ওই আগের অঙ্কটার মতো। দেখো একটা সংখ্যা প্লাস চিহ্নে আছে আর একটা সংখ্যা মাইনাস চিহ্নে আছে, তাহলে সংখ্যা দুটো বিয়োগ হবে। 6x থেকে 4x বিয়োগ করলে 2x থাকে এবং যে বড় অর্থাৎ 6x বড়, তার সামনে প্লাস চিহ্ন ছিল, তাহলে এখানে আমরা +2x লিখব। আর -8 ও একা আছে, বসে গেল। +12 ওপারে ছিল ব্র্যাকেটের বাইরে, তাকে রেখে দিলাম। এবারে দেখো এই যে 3x² + 2x এর মধ্যেও আছে, এখানেও আছে, তাহলে এই 3x² + 2x এটাকে আমরা m ধরে নিচ্ছি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত m -1, এখান থেকে এই পর্যন্ত m -8 +12। তাহলে আমরা m ধরলাম কোনটাকে না 3x² + 2xটাকে, তাহলে এটা লিখব 3x² + 2x সমান m ধরে। এটা আমরা লিখে দিলাম। এবার আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব। দেখো m-1 ইন্টু মানে গুণ m-8, অর্থাৎ এই যে এখানে আমরা যেমন গুণ করেছিলাম এখানেও গুণ করব, অর্থাৎ m দিয়ে একে গুণ একে গুণ, m আর m গুণ করলে m², -8 সঙ্গে m গুণ করলে -8m। এবার -1 দিয়ে একে গুণ একে গুণ, -1 সঙ্গে m গুণ করলে -1m মানে শুধু m, আর মাইনাসে মাইনাসে প্লাস, 8 সঙ্গে 1 গুণ করলে 8 একে 8, তাহলে গুণটা করে আমাদের এই হলো। +12 ছিল, এটাকে আমরা রেখে দিলাম, সমান m² আর কেউ নেই, এ একা আছে, তাহলে m²টা বসে গেল। -8m আর -1m, তাহলে দুটো সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো যোগ হয় এবং যোগফলের আগে মাইনাস চিহ্ন বসে। এখানেও একই সিস্টেম, তাহলে চিহ্ন হবে -8m আর 1m, তাহলে যোগ করলে 9m, +8 আর +12, তাহলে এখানে দুটো সংখ্যা প্লাস চিহ্নে আছে, তাহলে সংখ্যা দুটো যোগ হবে, 12 8 20 এবং যোগফলের আগে প্লাস চিহ্ন বসবে, তাহলে +20 হলো। এবারে দেখো আমাদের মিডিল টার্মে পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ এই যে লাস্টের সংখ্যাটা 20 আছে, 20কে ভেঙে আমাদের 9 আনতে হবে। তাহলে আমরা 20কে কীভাবে ভাঙতে পারি? 20 সমান 20 গুণ 1, 10 গুণ 2 আর 5 গুণ 4, এই তিনটে ভাবে 20কে ভাঙা যায়। এখন আমাদের দেখতে হবে যে কোন দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে এখানে যোগ হবে, কারণ এখানে 20-র সামনে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ সংখ্যা দুটো যোগ করলে 9 আসবে। কোনটার ক্ষেত্রে? দেখো 20-র সঙ্গে 1 যোগ করলে 21 হচ্ছে, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12 হচ্ছে, আর 5-এর সঙ্গে 4 যোগ করলে 9 হচ্ছে। তাহলে আমরা 5 4টাকে নেব, তাহলে m² আমরা রেখে দেব, মাইনাস ছিল মাইনাস, 9টাকে আমরা কিভাবে ভাঙছি না 5 আর 4, তাহলে 5 যোগ 4, m ছিল গুণ থেকে গেল, +20 ছিল এটাও থেকে গেল, সমান m² রেখে দিলাম, -5-এর সঙ্গে গুণ করলে -5m, এই যে mটা গুণ হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস,
4-এর সঙ্গে m গুণ করলে 4m প্লাস 20 আছে, থেকে গেল। এবারে আমরা কি করব, কমন নেব। এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব। দেখো এই দুটোর ক্ষেত্রে m আছে, তাহলে m কমন নিলাম, নিলে একটা m এখানে আছে আর -5 আছে। এখানে -4 কমন নেব, 4 কমন নিলে এখানে m পড়ে থাকবে আর এটা মাইনাস হয়ে যাবে। কেন? 20 সামনে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস করলে তবেই মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে এখানে 20কে 4 দিয়ে ভাগ করলে 4 5-এ 20, তাহলে 5 হলো। এবারে দেখো এই যে দুটো সংখ্যা একই আমরা পেয়েছি, তাহলে m-5 m-5 আর কমন নিয়েছিলাম কি m-4, তাহলে এটা আগে লিখব m-4 আর এই দুটোর মধ্যে একটা m-5 সমান। এটা তো গেল m এর কেস। এবারে m আমরা কোনটাকে ধরেছিলাম, 3x² + 2x, তাহলে এটাকে আমাদের এখানে বসাতে হবে m এর জায়গায়। 3x² + 2x m এর জায়গায় বসলো, -4 ছিল, -4 থেকে গেল। ওপারেও একই কেস, 3x² + 2x m এর মানটা বসালাম, -5 আছে, -5টা রেখে দিলাম। এখানে তাহলে আমরা লিখব m এর মান বসিয়ে। এটা পেলাম। এখানেই আমাদের উত্তর হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের দেখতে হবে যে এটা মিডিল টার্মে ভাঙে কিনা বা এটাও মিডিল টার্মে ভাঙে কিনা। দেখো এখানে মিডিল টার্মের সিস্টেম হচ্ছে যে শেষের সংখ্যাটা আছে এবং প্রথমের সংখ্যা আছে। এখানে আমরা মিডিল টার্ম করেছিলাম, দেখো শেষে সংখ্যা ছিল, প্রথমে সংখ্যা ছিল না, কিন্তু এখানে দেখা যাচ্ছে লাস্টে সংখ্যা আছে এবং প্রথমেও সংখ্যা আছে। তাহলে এই সংখ্যা দুটোকে গুণ করে তারপরে মাঝখানেরটাকে নিয়ে আসতে হয়। তাহলে 4 আর 3 গুণ করলে 3 4-এ 12, 12কে ভেঙে 2 আসবে কিনা আমাদের দেখতে হবে। দেখো 12 সমান 12 গুণ 1, 6 গুণ 2 আর 4 গুণ 3, এইভাবে 12কে ভাঙা যায়। এখানে 4-এর আগে মাইনাস ছিল, অর্থাৎ সংখ্যা দুটো বিয়োগ করে আমাদের 2 আনতে হবে। দেখো 12 থেকে 1 বিয়োগ করলে 11 হয়, 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয় আর 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তাহলে এখানে কোনো সংখ্যার ক্ষেত্রেই 2 আসছে না, তাহলে এটাকে আমরা মিডিল টার্ম করব না। এবারে এটা দেখব, এরও প্রথমে সংখ্যা আছে, শেষে সংখ্যা আছে, তাহলে 5 3-এ 15, 15কে ভেঙে 2 আসে কিনা আমরা দেখব। দেখো 15 সমান 15 গুণ 1, এটা ভাঙা যায়, আর 5 গুণ 3 এটাই ভাঙা যায়। তাহলে এই দুটোভাবেই ভাঙা যায়। এই 5-এর আগে কি আছে, মাইনাস, তাহলে সংখ্যা দুটো বিয়োগ করে আমার 2 আসে কিনা দেখতে হবে। 15 থেকে 1 বিয়োগ করলে 14 হয় আর 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, তার মানে এটাতে আমাদের এইটা ভাঙা যাচ্ছে। তাহলে এই প্রথমের যে রাশিটা আছে এটা মিডিল টার্মে ভাঙছে না, সেই জন্য এটাকে আমরা রেখে দিলাম, 3x² + 2x - 4 যেমন আছে পুরোটাই রেখে দিলাম। আর এটাকে আমরা ভাঙব, কি লিখব, 3x² প্লাস আছে প্লাস, এখানে তাহলে আমাদের 2 কিভাবে আসছে, 5 থেকে 3 বিয়োগ করে, তাহলে আমরা লিখব 5 - 3, তার সঙ্গে x গুণ, -5 ছিল, এটাকে আমরা রেখে দিলাম। এটা যেমন আছে বসিয়েই দেব, 3x² + 2x - 4 এটা রয়ে গেল। এবার এখানে আমাদের কি হচ্ছে, 3x² থাকলো প্লাস 5-এর সঙ্গে x গুণ করলে 5x, আর প্লাস মাইনাসে মাইনাস, 3-এর সঙ্গে x গুণ করলে 3x, -5 ছিল, এটাও থেকে গেল, সমান। প্রথমটায় যেমন আছে থেকে যাবে, 3x²
প্লাস 2x মাইনাস 4। পরেরটার ক্ষেত্রে আমরা কমন নেব, এই দুটো থেকে x কমন নিলে এখানে 3x থাকবে, প্লাস x নিয়ে নিয়েছি তাহলে 5টা থাকলো, মাইনাস এই দুটো থেকে দেখো 3 আর 5, তাহলে কোনো সংখ্যাই কমন নেওয়ার নেই। আবার এখানে x আছে, এখানে x নেই, তাহলে এখানে কিচ্ছু কমন নেওয়ার নেই। যখন দেখবে কোনো কিচ্ছু কমন নেওয়ার নেই তখন 1 কমন নিয়ে নেবে, তাহলে 3x এখানে থেকে যাবে, এটা প্লাস হয়ে যাবে, কেন প্লাস মাইনাসে তবেই এটা মাইনাস, তাহলে 5 থেকে গেল। এবারে দেখো এই যে 3x প্লাস 5, 3x প্লাস 5 দুটো একই পেয়েছি, তাহলে প্রথমটা আমাদের থেকে গেল 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, আর ওপারে x মাইনাস 1 এই দুটো কমন নিয়েছি, এটা আগে বসালাম, তারপরে এই দুটোর মধ্যে একটা বসালাম 3x প্লাস 5। এটাই হলো আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পারলে অঙ্কটা? হ্যাঁ, হয়তো মনে হচ্ছে যে অঙ্কটা অনেক বড়, কিন্তু অঙ্কটা যদি বোঝা যায় তাহলে বড়টা ফ্যাক্টর নয়। এখানে শুধু আমরা কি করেছি, একটু সাজিয়ে নিয়েছি, কেন না গুণ করার জন্যে, গুণ করে একই জিনিস আসবে বলে সেই জন্য আমরা সাজিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমরা m ধরে নিয়ে অঙ্কটা ক্যালকুলেশান করেছি, করে লাস্টে কি হলো মিডিল টার্ম এলো, তাহলে মিডিল টার্ম আমরা ভাঙলাম, তারপরে m এর মানটা বসালাম, বসিয়ে আবার দেখছি প্রথমেরটা থেকে যাচ্ছে, পরেরটা আবারও মিডিল টার্ম হচ্ছে, তাহলে এখানে যেমনভাবে মিডিল টার্ম করেছি এখানেও সেইভাবে মিডিল টার্মটা করলাম, কোনো ব্যাপার নয়। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারলে, কোনো সমস্যা রইল না তো? যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অঙ্কটা আবার বুঝিয়ে দেব। চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। 3 দাগের অঙ্ক দেখো, x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 8, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই অঙ্কের সিস্টেম কি ভালো করে বুঝে নাও। প্রথমে আমাদের x আছে, এটাকে আমরা রেখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা আমরা x এর ওপরে স্কোয়ার দিলাম, মাইনাস 1 এর ওপরেও স্কোয়ার দিলাম। দেখো এইটা করলে কি দাঁড়াচ্ছে, এক্স এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, মানে 1 গুণ 1 সেই 1 হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1টাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। এরপরে এক্স প্লাস 2 ছিল, এটাকেও রেখে দিলাম, মাইনাস 8 আছে, একেও রেখে দিলাম। এবারে এক্সটা যেমন আছে থাকলো, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটাকে আমরা সূত্রে ভাঙব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা দেখো এক্স এর স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে এ স্কোয়ার, এটাকে আমরা এ ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এক্স প্লাস বি বলতে 1 ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস বি বলতে 1, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমরা এটা ভাঙলাম এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। এরপরে যেমন এক্স প্লাস 2 ছিল রেখে দিলাম, মাইনাস 8 আছে এটাও রেখে দিলাম, সমান এই দুটোকে আমরা গুণ করব, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস 1, অর্থাৎ এই দুটো গুণ, আবার এই দুটোও গুণ, এখানেও সেকেন্ড ব্র্যাকেট রেখে দিচ্ছি এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 2 মাইনাস 8। এটা কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, এটা বোঝানো হলো যে এই দুটো গুণ এবং এই দুটো গুণ, তাহলে আমরা গুণটা করব, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস 1 এর সঙ্গে এক্স গুণ করলে 1x মানে শুধু এক্স, ব্র্যাকেটে রাখলাম।
এবার এই দুটো গুণ মানে এই এক্স দিয়ে একে গুণ এক্স 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 স্কোয়ার প্লাস টুর সঙ্গে এক্স গুণ করলে প্লাস টু এক্স। এবার -1 দিয়ে একে গুণ -1-এর সঙ্গে এক্স গুণ করলে -1x মানে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2 -8 যেমন ছিল থেকে গেল সমান এক্স স্কোয়ার প্লাস এক্স থেকে গেল। এখানে দেখো এক্স স্কোয়ার এ একা আছে বসে গেল প্লাস 2x আর মাইনাস এক্স, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। এবার যে বড় তার চিহ্ন বসে, 2xটা বড় তার সামনে প্লাস ছিল তাহলে প্লাস 1x মানে শুধু এক্স -2 -8 যেমন ছিল থেকে গেল। এবারে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স আর এখানেও এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এটাকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে এই পুরোটা কি হলো না এ হলো, ওপারে তাহলে কি দাঁড়ালো এটা এ -2 -8, তাহলে আমরা এ ধরলাম কোনটাকে এক্স স্কোয়ার প্লাস এক্সটাকে, তাহলে এটা আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এ ধরে আমরা অঙ্কটা করছি। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবারে এটাকে এর সঙ্গে গুণ এ গুণ করলে এ স্কোয়ার -2-র সঙ্গে এ গুণ করলে -2a -8 আছে থেকে গেল। তাহলে এবার আমরা মিডিল টার্ম করব, 8 ভেঙে 2 করব এবং 8-এর আগে মাইনাস আছে, তাহলে যে সংখ্যা দুটো পাবো সেই দুটো বিয়োগ করে এখানে 2 আসতে হবে। 8 কিভাবে ভাঙা যায়? 8 সমান 8 গুণ 1 4 গুণ 2, আর কিছু ভাঙে না। তাহলে দেখো 8 থেকে 1 বিয়োগ করলে 7 হচ্ছে, এখানে আমাদের 2 আনতে হবে, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, তাহলে এখানে আমাদের 2 আছে, তাহলে আমরা কি করব না 4 বিয়োগ 2 লিখব। এ স্কোয়ার যেমন আছে থেকে গেল, মাইনাস আছে থেকে গেল, তাহলে এই 2-এর পরিবর্তে আমরা লিখব 4 বিয়োগ 2, এ গুণ ছিল রেখে দিলাম, -8 আছে রেখে দিলাম সমান এ স্কোয়ার আছে থেকে গেল -4-এর সঙ্গে এ গুণ করলে 4a আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2-এর সঙ্গে এ গুণ করলে 2a -8 আছে থেকে গেল। এবার আমরা কমন নেব, এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব। তাহলে এই দুটো থেকে কি কমন নেওয়ার আছে? এ কমন নিলে এখানে একটা এ পড়ে থাকে, মাইনাস এখানে এ কমন নিয়ে নিয়েছি তাহলে 4 পড়ে আছে, প্লাস এখানে দেখো উভয় পক্ষ থেকে 2 কমন নেওয়ার আছে, তাহলে এখানে এ পড়ে থাকলো আর এখানে মাইনাস হবে, কেন তা মাইনাসে প্লাসে গুণ করলে তবেই মাইনাস, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে দেখো a -4 a -4, এখানে কমন নিয়েছিলাম a +2 আর এই দুটোর মধ্যে একটা a -4, এটা হলো আমাদের অঙ্ক। কিন্তু এর মান আমরা ধরেছিলাম কি এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এর পরিবর্তে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্সটাকে বসাবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 আছে থেকে গেল, আর এখানে এ বলতে এক্স স্কোয়ার প্লাস এক্স -4, তাহলে এবার আমরা লিখব কি না এ এর মান বসিয়ে এবারে আমাদের দেখতে হবে যে এটা মিডল টার্ম হয় কি না বা এটাও মিডল টার্ম হয় কি না। তাহলে দুটো ক্ষেত্রেই মিডল টার্ম হবে না, যখন হবে না তখন আমাদের এটাই উত্তর থেকে যাবে। অঙ্কটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে তো? ওকে, চলো পরের অঙ্কে চলে যাই। এখানে 4-এর দাগের অঙ্ক দেখো, 7a² প্লাস b² হোল স্কোয়ার -15a4 -b4 প্লাস
8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। অঙ্কটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। অঙ্কটা তোমরা যদি ভালো করে বোঝো অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পারবে। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো আমাদের এখানে যা আছে পুরোটাই আমরা রেখে দেব, শুধু এই মাঝখানেরটাকে ভেঙে নেব। ভেঙে নেব বলতে মিডিল টার্ম নয়, এটা আমরা সূত্র ভাঙব। বাকি সবাই থেকে গেল। 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 15 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। এটাকে আমরা যদি ভাঙি এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার করলে কি হচ্ছে, এ টু দি পাওয়ার 2 যোগ করলে 4 হয়। এটা যোগ হবে কারণ এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি একটু বুঝে নাও। এ স্কোয়ার গুণ এ স্কোয়ার মানে দুটো এ স্কোয়ার, তাহলে থাকলো এ, গুণের সময় পাওয়ারে যোগ হয়। পাওয়ার মানে ওপরে এই যে স্কোয়ার বা কিউব থাকে সেগুলোকে আমরা পাওয়ার বলি। তাহলে এর পাওয়ার 2 আছে, এরও পাওয়ার 2 আছে, তাহলে যোগ হবে, এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবারে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দেব, কারণ এটা আমরা সূত্র ভাঙছি এবং 15টা এর সঙ্গে গুণ ছিল মানে 15টা পুরোটার সঙ্গে গুণ, প্লাস 8 যেমন আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার রেখে দিলাম, সমান এটাও থাকবে 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 15। দেখো এ স্কোয়ারটাকে আমরা এ ধরছি, তাহলে এর ওপরে এই স্কোয়ারটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওটাই আমরা লিখব, এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা ভাঙলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমাদের এর ওপরে স্কোয়ার ছিল, তাহলে সেটাই আমরা বসিয়েছি। প্লাস যেমন ছিল 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার থেকে গেল, সমান। এবারে দেখো এটাকে আমরা যদি এম ধরি, তাহলে এটা এম, বোঝার জন্য আমি লিখছি এটাও এম। আর এটা যদি আমরা এন ধরি তাহলে এটাও এন হবে, কারণ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এম ধরছি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এন ধরছি। তাহলে 7 এটা তাহলে আমাদের কি ধরেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এম ধরেছি, তাহলে এম আর এর ওপরে স্কোয়ার ছিল থেকে গেল, তার মানে কি দাঁড়ালো 7 এম স্কোয়ার মাইনাস 15। এটা তাহলে এম, এটা এন, এর কিন্তু স্কোয়ার নেই, বাইরে হোল স্কোয়ার নেই, তাহলে 15 এম এন প্লাস 8, এটাকে আমরা এন ধরেছি, এর কিন্তু হোল স্কোয়ার আছে, তাহলে এন স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেটে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এম ধরেছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এম ধরেছি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এন ধরেছি। ধরে এটা আমরা লিখে দিলাম যে কোনটাকে এম ধরেছি আর কোনটাকে এন ধরেছি, কারণ পরে আমাদের ওই মানটা আবার বসাতে হবে। এবারে আমরা কি করব, দেখো মিডল টার্ম করব। প্রথমে সংখ্যা আছে, শেষেও সংখ্যা আছে, তাহলে 7 8 56, 56 ভেঙে 15 আনতে হবে এবং যে দুটো সংখ্যা আমরা পাবো সেই দুটো সংখ্যা যোগ করতে হবে, কারণ 8-এর আগে প্লাস আছে। তাহলে 56 আমরা কিভাবে ভাঙতে পারি, 56 গুণ 1, 28 গুণ 2, 14 গুণ 4,
8 গুণ 7, এইভাবে ভাঙা যায়। এবারে কোন দুটো সংখ্যা যোগ করলে আমাদের 15 আসছে? আমরা দেখতে পাচ্ছি 8 আর 7। তাহলে 7m² যেমন ছিল রেখে দিলাম, মাইনাস 15টাকে আনার জন্য 8 প্লাস 7 করব। 8 আর 7 যোগ করলে 15 হয়, আর 8 আর 7 গুণ করলে 56 হয়। তাহলে 8 প্লাস 7 mn প্লাস 8n² যেমন আছে রেখে দিলাম, সমান 7m² থেকে গেল, মাইনাস 8-এর সঙ্গে mn গুণ, তাহলে 8mn, প্লাস মাইনাসে মাইনাস 7-এর সঙ্গে mn গুণ, তাহলে 7mn প্লাস 8n² যেমন আছে থেকে গেল, সমান। এবার আমরা কমন নেব এই দুটো থেকে আর এই দুটো থেকে। দেখো কোনো সংখ্যা এখানে কমন যাবে না, কারণ এখানে 7 আছে, এখানে 8 আছে, এখানে m আছে, m² মানে m আছে, আর এখানে ওই m আছে। তাহলে mটাকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 7 থেকে গেল, দুটো m ছিল, একটা কমন নিয়েছি, তাহলে আরও একটা থেকে গেছে, মাইনাস 8টা থেকে গেল, mটাকে নিয়ে নিয়েছি, তাহলে n পড়ে আছে। তাহলে আমরা m কমন নিতে কি পড়ে রইল? 7m মাইনাস 8n। এবার এই দুটো থেকে কমন নেব, মাইনাস আছে, মাইনাস অবশ্যই কমন নেব। এরপরে দেখো এর n আছে, এর n² মানে n আছে, তাহলে nটাকে কমন নেব, নিলে এখানে 7m পড়ে থাকবে, কারণ n তো কমন নিয়ে নিয়েছি। এবার এখানে প্লাস ছিল, তাহলে এখানে মাইনাস হবে। কেন মাইনাস হবে? না, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়। তাহলে 8, এখানে n² ছিল, একটা n কমন নিয়ে নিয়েছি, তাহলে আরও একটা n পড়ে আছে। দেখো এখানে দুটো একই এসেছে, 7m মাইনাস 8n, এখানেও 7m মাইনাস 8n। তাহলে আমাদের কমন নেওয়া কী ছিল? m মাইনাস n, এটা ব্র্যাকেটে রাখলাম, আর এই দুটোর মধ্যে একটা নিলাম, 7m মাইনাস 8n। এবার mn এর মান আমাদের বসাতে হবে। m বলতে কোনটা ছিল? a² প্লাস b², তাহলে m এর পরিবর্তে আমরা বসাবো a² প্লাস b², মাইনাস আছে, মাইনাস, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। n এর মান কি আছে? n এর মান a² মাইনাস b², তাহলে এটাও ব্র্যাকেটে রাখবো, a² মাইনাস b²। তাহলে আমরা m এর মান বসালাম, n এর মান বসালাম, এটাকে এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। পরেরটাও একইভাবে বসাবো, 7 ইন্টু m, m বলতে a² প্লাস b², মাইনাস 8n বলতে 8 ইন্টু n, n এর মান কোনটা? a² মাইনাস b², তাহলে n এর জায়গায় আমরা বসাবো a² মাইনাস b²। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এখানে আমাদের লিখতে হবে m ও n এর মান বসিয়ে, এটা আমরা পেলাম, সমান a² প্লাস b² যেমন আছে আমরা রেখে দিলাম। এবার মাইনাসটা এই ব্র্যাকেটের ভেতরে দুজনের সঙ্গে গুণ হচ্ছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস a², আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস b²। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখবো। এখানে দেখো 7টা এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ, তাহলে 7-এর সঙ্গে a² গুণ করলে 7a² প্লাস 7b² মাইনাস 8টা এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ, তাহলে 8a², আর মাইনাসে মাইনাসে প্লাস 8b²।
এখানে দেখো এই স্কোয়ারের আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এই স্কোয়ারের আগে মাইনাস আছে, তাহলে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল। এখানে আমাদের তাহলে কি থাকলো, প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার ব্র্যাকেট। ওপারে কি থাকছে দেখো 7 স্কোয়ার, এর সামনে কি আছে, কিছু নেই মানে প্লাস আছে, আর এর সামনে মাইনাস আছে, তাহলে একটা সংখ্যা প্লাস একটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকে। 1 কি না স্কোয়ার, 1 স্কোয়ার মানে শুধু স্কোয়ার। এবার সাইন কি হবে না যে বড় তার চিহ্ন বসে, তাহলে 8 স্কোয়ারটা বড়, তার সাইন ছিল মাইনাস, তাহলে আমরা বসাবো মাইনাস স্কোয়ার। এখানে প্লাস 7b স্কোয়ার আর প্লাস 8b স্কোয়ার, তাহলে দুটো সামনেই প্লাস আছে, সংখ্যা দুটো যোগ হবে এবং যোগফলের আগে প্লাস চিহ্ন বসবে। 8 আর 7 15b স্কোয়ার, তাহলে প্লাস 15b স্কোয়ার। এবার এটাকে আমরা যদি একটু সাজিয়ে নিই, 2b স্কোয়ার থেকে গেল, যেহেতু এটা মাইনাস আগে আছে তো সেই জন্য আমরা সাজিয়ে নিচ্ছি কি না 15b স্কোয়ারের আগে প্লাস আছে, তাহলে ওটা আমরা আগে লিখব 15b স্কোয়ার মাইনাস স্কোয়ার। ব্যাস, এটাই হলো উত্তর। বুঝতে পারলে সবাই? কোনো অসুবিধা রইল না? চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো 5 দাগের অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অঙ্কটাকে দেখে তোমাদের মনে হতে পারে যে অঙ্কটা একটা কঠিন অঙ্ক, কিন্তু মোটেও নয়। অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা অঙ্কটাকে বুঝতে পারবে। চলো এখন আমরা অঙ্কে চলে যাই। প্রথমে আমরা এই জায়গার ওপরে হিট করব কি না এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এই এক্স স্কোয়ার আছে, এটাকে দেখো না, এই যে হোল স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ারটাকে আমরা এ ধরছি মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এর সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে সূত্র, এই সূত্র ধরে আমাদের এই অঙ্কটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এক্স স্কোয়ারটাকে এ ধরেছি, মাইনাস 1টাকে বি ধরেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ বলতে এক্স স্কোয়ার প্লাস ফর্মুলাতে আছে, বি বলতে 1 এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হলো মাইনাস 4ab মাইনাস 4 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে 1। তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে। এটা যেমন আছে আমরা রেখে দেব, প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। এবারে দেখো এটা যেমন আছে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 একে 4, তাহলে 4x স্কোয়ার প্লাস 8x ইন্টু যেমন আছে সবাই থেকে যাবে 19x স্কোয়ার সমান। এবার আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নেব। এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার যেমন আছে থেকে যাবে, প্লাস এটাকে আমরা লিখলাম না, পরে লিখব, এটাকে ওর পাশে আনছি 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 যেমন ছিল আমরা রেখে দিলাম, প্লাস 19x স্কোয়ার, আর লাস্টে লিখব মাইনাস 4x স্কোয়ার। কেন না এটা এই অঙ্কের সিস্টেম, এটা ভালো করে মনে রাখতে হবে,
তাহলে দুটো জায়গায় তোমরা ভালো করে খেয়াল করবে। এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলবো, আর এই সংখ্যাটাকে আমরা সাজিয়ে নেব সমান। এবারে দেখো এটা যা আছে এটাও তাই আছে, এর হোল স্কোয়ার আছে, এর হোল স্কোয়ার নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটাকে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমরা এ ধরে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এ ধরলে এর স্কোয়ার ছিল, তাহলে এই স্কোয়ারটা বসালাম, প্লাস 8x, এটাকে আমরা এ ধরেছি, তাহলে 8x এ বা ax। এবারে আমরা কি করব দেখো, 19x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এখানে আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে। তাহলে আমরা জানি একটা সংখ্যা প্লাস চিহ্নে একটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, তাহলে 19 থেকে 4 বিয়োগ হবে 15 হবে, এবং যে বড় তার চিহ্ন বসবে। তাহলে 19x বড়, তার সামনে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস 15x স্কোয়ার। বুঝতে পারলে আশা করি। এবারে আমরা মিডিল টার্ম করব, 15 ভেঙে 8 নিয়ে আসবো। তাহলে 15 কিভাবে ভাঙা যায়, এবং সেই সংখ্যা দুটো যোগ করে, কারণ 15-র আগে প্লাস আছে, তাহলে যোগ করে আমাদের 8 আনতে হবে। দেখো 15 আমরা ভাঙছি, 15 সমান 15 গুণ 1 আর 5 গুণ 3। তাহলে যোগ করলে আমাদের 15 আর 1-এ 16 হচ্ছে, 8 আসছে না, আর 5 আর 3 যোগ করলে দেখো 8 আসছে, তাহলে 5 আর 3টাকে নেব। স্কোয়ার আছে থাকলো, প্লাস প্লাস ছিল আমরা রেখে দিলাম, 5 প্লাস 3 এক্স এ বা এ এক্স আমরা লিখতে পারি, প্লাস 15x স্কোয়ার থেকে গেল সমান, স্কোয়ার আছে থেকে গেল, প্লাস 5-এর সঙ্গে এক্স গুণ করলে 5x, প্লাসে প্লাসে প্লাস, 3-এর সঙ্গে ax গুণ করলে 3ax, প্লাস 15x স্কোয়ার, এটা ছিল থেকে গেল। এবারে আমরা কমন নেব এই দুটো থেকে আর এই দুটো থেকে। দেখো এই দুটোর মধ্যে এ কমন নেওয়ার আছে, তাহলে এখানে একটা এ পড়ে আছে, প্লাস এ কমন নিয়ে নিচ্ছি, 5x পড়ে আছে, প্লাস 3 আর 15, এখানে আমরা 3 কমন নিলে, আর এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স আছে, তাহলে এক্স কমন নিলে এখানে তাহলে একটা এ পড়ে থাকবে, কারণ 3ax ছিল, এক্সটাকে কমন নিয়েছি, 3টাকে কমন নিয়েছি, এ পড়ে আছে, প্লাস 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5-এ 15, একটা এক্স কমন নিয়ে নিয়েছি, আরও একটা এক্স পড়ে আছে। দেখো এখানে এ প্লাস 5x আর এ প্লাস 5x দুটো একই হয়েছে। এবার কমন নিয়েছি আমরা কি, এ প্লাস 3x বসালাম, আর এ প্লাস 5x এই দুটোর মধ্যে একটা নিলাম, এ প্লাস 5x। এখানে আমাদের এ ধরা ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমরা এ ধরেছিলাম, এটা এখানে লেখা হয়নি, আমরা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এ ধরে আমরা অঙ্কটা করেছি। এবার এই এর মান আমাদের এখানে বসাতে হবে, এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসালাম, প্লাস 3x আছে আমরা রেখে দিলাম। এখানেও এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 5x, এখানে আমরা লিখব এ এর মান বসিয়ে, আমরা এটা পেলাম। এবার আমরা সাজিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ান, এটাকে সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ওয়ান।
এইটা হলো আমাদের অ্যান্সার। অঙ্কটা সবাই বুঝতে পারলে তো? আজ তাহলে এই পর্যন্ত, বাকি অঙ্কগুলো আবার পরের ক্লাসে আলোচনা করা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো।